ম্যাম, হ্যাঁ, কিছু আচ্ছা, শোনার এই তো। ইমাজিনারি পার্টটা তো তুমি করতে পারো, সেপারেট করতে পারো। মানে এটা এটা ইকুয়াল করলে আসে আর ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু এটা আর ডেল ইউ বাই ডেল আর আসে তোমার ডেল ডেল ইউ বাই ডেল আর ডেল ইউ বাই ডেল থেটা। আচ্ছা, এখানে ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু এদিকে আসে, আচ্ছা ডেল ইউ বাই ডেল থেটা, এখান থেকে আসে আই ডেল বি বাই ডেল থেটা। তাহলে আই আর আছে তো, আর এদিকে আছে আই, একটা আই কমন নিলে ডেল ইউ বাই ডেল আর মাইনাস ডেল বি বাই ডেল থেটা আর এখানে হচ্ছে 1 বাই আর ডেল বি বাই ডেল আর মাইনাস ডেল ইউ বাই ডেল থেটা ইকুয়াল টু 0। সো আমরা পাচ্ছি এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। সো আর ডেল ইউ বাই ডেল আর মাইনাস ডেল বি বাই ডেল থেটা ইকুয়াল টু 0। দ্যাট মিনস আর ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু ডেল বি বাই ডেল থেটা। ঠিকই তো আছে, ডেল বি বাই ডেল থেটা যে প্রথম পার্টটা চলে আসছে, ফার্স্ট সেট অফ এই তোমার কশি রামান ইকুয়েশন। ওরা এইভাবে লিখছে, আটটাকে ওই পাশে নিয়ে গেছে, ডেল ইউ বাই ডেল আর ওরা এইভাবে লিখছে ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু 1/r ডেল ভি বাই ডেল থেটা। আর সেকেন্ড সেটটা হবে এটা, এটা ইকুয়াল টু 0। সো এটা 0 হলে আরেকটা হচ্ছে 1/r ডেল ভি বাই ডেল আর মাইনাস ডেল ইউ বাই ডেল থেটা ইকুয়াল টু 0। দ্যাট মিনস ডেল ইউ বাই ডেল থেটা ইকুয়াল টু মাইনাস আর, ও এখানে ডেল ইউ বাই ডেল থিটা হচ্ছে এটা কি প্লাস না মাইনাস দেখি তো। আচ্ছা, আই তো কমন নিলাম, আই আই আর এটা তো নেগেটিভ চলে আসলো, আই আর কমন নিলে ডেল ইউ বাই ডেল আর এখানে আসলো আই ডেল বি বাই ডেল থিটা। আচ্ছা, কোনটার সাথে একটা নেগেটিভ আছে? ডেল ইউ বাই ডেল থিটা আসছে আমার, এখানে কি একটা নেগেটিভ সাইনে গন্ডগোল হচ্ছে দেখি তো। প্রথমটাতে যাই আবার। আমাদের এখানে ছিল আর, আমার মানে প্রথম লাইনে একটু এখানে ভুল হয়েছে, এখানে হচ্ছে ডিভাইড করার পরে ডেল ইউ বাই ডেল থিটা, আর এদিকে হচ্ছে ভাগ করলে থাকে 1/r I এটা থাকে। সো দিস ডিভাইডেড বাই দিস ইকুয়াল টু 1/IR, 1/IR করলে এখানে মনে একটা প্লাস সাইন হবে, আমি হয়তো মাইনাস পড়ে গেছে এই জন্য আমার এটা আসেনি, দুইটাতেই প্লাস সাইন। আচ্ছা, এখানে IR I ইন্টু আর ডেল ইউ বাই ডেল আর এখানে হচ্ছে, ও এখানে একটাই যে প্লাস আই মাইনাস আই, তো 1/r I, তাহলে 1/r I চলে গেল, আর ডেল বি বাই ডেল আর
আচ্ছা, আর এদিকে হচ্ছে ডেল ইউ বাই ডেল থিটা, আই ডেল বি বাই ডেল থিটা। তাহলে আই কমন নিলে আর ডেল ইউ বাই ডেল আর, আর মাইনাস ডেল বি বাই ডেল থিটা, এটা ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে 1/r ডেল বি বাই ডেল আর মাইনাস ডেল ইউ বাই ডেল থিটা। কিন্তু তাহলে মাইনাস সাইনটা ওদের কিভাবে আসে? ডেল ইউ বাই ডেল থিটা, আচ্ছা 1/r, প্রথমটা তো ঠিক আছে। এখানে আর ডেল ইউ বাই ডেল আর ডেল বি বাই ডেল থিটা। আচ্ছা, এখানে 1/r ডেল বি বাই ডেল আর ও হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে। 1/r এখানে একটা মাইনাস হবে, এখানে 1/, না এটার সাথে আমি তো মাল্টিপ্লাই করে দিলাম এটাকে, তাই না? তাহলে তো আর ইন্টু আই হবে, এটাও তো ঠিক আছে, আর ইন্টু আই। এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যায়, শুধু 1/rই থাকে। তাহলে ভুলটা কোথায়? ওদের এখানে নেগেটিভ সাইন কিভাবে আসলো? এই যে ওরা ডেল ইউ বাই ডেল আর আই ডেল বি বাই ডেল আর, ডেল ইউ বাই ডেল আর আই ডেল বি বাই ডেল আর এটা থাকলো, আর এখানে আর ইন্টু আই। আমি কি উল্টা করেছি এটা? আচ্ছা, উপরে কোনটা ছিল? ডেল ইউ বাই, আচ্ছা এটাকে করলে এফ প্রাইম আর ই টু দ্য পাওয়ার আই থিটা চলে যায়, আই থিটা আর আই 1/r আই। তাহলে এটা ডিভাইডেড বাই এটা করলে ডেল বি বাই ডেল আর ডেল ইউ বাই ডেল থিটা, এটা ক্যান্সেল হয় 1/r আই। ঠিকই তো আছে, 1/r আই তো হয়। ওরা তো এটাই করেছে, আর আই ডেল ইউ বাই ডেল আর। ও আচ্ছা, আমি একটু দেখি তাহলে। ডেল ইউ বাই ডেল আর প্লাস আই ডেল ভি বাই ডেল আর, আই একটা বাইরে, আর এদিকে ছিল ডেল ইউ বাই ডেল থিটা প্লাস আই ডেল বি বাই ডেল থিটা। তাহলে এখন যদি আমরা ইয়ে করি, এখন দেখি এটা আমি কি করেছি। ডেল ইউ বাই ডেল আর আই ডেল বি বাই ডেল আর, তার সাথে আই আর গুণ করলাম, তাহলে ও আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি। এখানে হচ্ছে আমি ভাগ কাটাকাটি করে দিচ্ছি, এটা তো গুণ হবে। এই যে এই জায়গায় এই যে ক্রস মাল্টিপ্লিকেশনের ভুলটা হচ্ছে, যে এখানে এখানে একটা এই আই 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 স্কোয়ার মাইনাস হবে, এই জন্যই তো আসছে না। এখানে মাইনাস হবে, এখানে মাইনাস। এই যে আর আই এর সাথে যদি আই গুণ করি তাহলে আর আই স্কোয়ার, দ্যাট মিনস এখানে এখানে হয়ে যাবে, এটাও আরই হবে। এই জায়গাটা একটা ভুল হয়েছে, আর ইন্টু আই স্কোয়ার আর, এখানে আর হবে। আর ডেল ইউ এবার ঠিক আছে। তাহলে আই, এখন আমরা যদি এটা কমন নেই, আই আর কমন নেই, আই কমন নেই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা নেগেটিভ মাইনাস ডেল বি বাই ডেল থিটা হয়ে যায়। আর এইটা এখান থেকে থাকে, এই যে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখন হয়ে যাবে আর
del v by del r minus del u by del theta. So নাও ইটস ওকে, এখন আমার ঠিক আছে। এইটা এখন তোমার একটা প্লাস, প্রথমটাতে প্লাস থাকবে, এটা ঠিক আছে। আর সেকেন্ডটা আমার ভুল হয়েছিল, এটা হয়ে যাবে, সিম্পল ক্যালকুলেশনে ভুল হয়েছে, এই জন্য আর কিছুই না। এই জিনিসটা থেকে এখন আসবে আমার মাইনাস আর del v by del r equal to del u by del theta. So আমার del u by del theta is equal to minus r del v by del r. সো এটা আরেকটা সেট, এই একটা সেট এবং এই একটা সেট। ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালু 1/r del v by del theta, আর del u by del theta এর ভ্যালু হচ্ছে, তোমার এভাবে মনে রাখবা যে del u by del r আমার CR ইকুয়েশন ইন পোলার ফর্ম, del u by del r প্রথমে আমরা এটাকে লিখবো 1/r del u by del theta, del u by del r 1/r del v by del theta, v এটা ছিল v del v by del theta, আর del u by del theta একবার r এর রেসপেক্টে u, আরেকবার r এর থিটার রেসপেক্টে u। সো del u by del r এখন আসবে del u by del theta নেগেটিভ অফ r del v by del r. So this is called polar form of Cauchy-Riemann equation. আচ্ছা, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, দেখবা ওই যে পোলার ফর্মে এই যে এই প্রবলেমটা, তাহলে শেষ হয়ে যাবে আমাদের। ফাইন্ড দ্য অ্যানালিটিক ফাংশন এফ জেড। এখন পোলার ফর্মে একটা ফাংশন দেওয়া আছে ইউ এবং ভি, তাহলে এফ জেড ফাংশনটা দেওয়া আছে ইউ প্লাস আইভি, এই ফর্মে আমরা জানি এফ জেড হচ্ছে ইউ প্লাস আইভি। এখানে বলা আছে আর স্কোয়ার কস 2 থেটা মাইনাস আর কস থেটা প্লাস 2। দিস ইজ, এটা আমার ভি, গিভেন ভি। আগে যেমন আমাদের দেওয়া থাকতো যে তোমার ইউ এবং ভি যে কোনো একটা দেওয়া থাকতো ইন টার্মস অফ এক্স ওয়াই, মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই আর ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এখন কার্টেশিয়ানের জায়গায় জাস্ট চেঞ্জ হবে, তোমার ভ্যারিয়েবলটা এখন চলে আসবে পোলারে। সো ইউ এবং ভি দুটোই ফাংশন অফ এক্স ওয়াই এর তোমার ইনস্টেড অফ এক্স ওয়াই দে আর গিভেন আজ আর অ্যান্ড থেটা, ফাংশন অফ আর অ্যান্ড থেটা। সো এখানে পোলার ফর্মে দুটো ভ্যারিয়েবল আর থেটার রেসপেক্টে ফাংশন দেওয়া থাকবে। সো ইউ ইজ গিভেন whether sometimes u may be given, sometimes v may be given. So u r theta I v of r theta, এখানে find the analytic function fz. So এখানে the given function is v, so you find u, v দেওয়া আছে, u বের করবা। সো আমরা ঠিক আগে যে কাজটা করেছি একই কাজ করবো, এখানে শুধু কশি-রাইম্যানের এখন পোলার ফর্মটা ইউজ করবো। তো আমরা কশি-রাইম্যান এর দুটো সেট অফ ইকুয়েশন মনে রাখবো, রেখে আমরা প্রথম সেটটা আমরা জানি del u by del r equal to 1/r del v by del theta. So del u by del r বের করব। তারপরে এখানে দেখো del u by del r বের করেছে ওরা, এই চারটা সেটই ওরা বের করেছে, del u by del r, তারপরে del u by del theta, del u by del r, del u by del theta ও বের করেছে এখানে দেখো পরে। তারপরে আবার বের করেছে del v by del r, del v by del theta, এগুলি সব বের করে নিয়েছে। এই টু পেয়ার অফ কশি-রাইম্যান ইকুয়েশনের সব ডেরিভেটিভ গুলো ইউ আর এর রেসপেক্টে, ইউ থেটার রেসপেক্টে, ভি আর এর রেসপেক্টে, ভি থেটার রেসপেক্টে, এগুলো সব বের করে পরে আবার এই যে কশি-রাইম্যানের পোলার ফর্মের সাথে একটু কম্পেয়ার করার জন্য, এই যে যেমন এখানে আছে ওরা আবার ইউ del u by del r কে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, কারণ তোমার কশি-রাইম্যানের পোলার ফর্মের মধ্যে আছে ইকুয়েশনটা এরকম। এই সেটটা যে প্রথম সেটটা থাকে del u by del r equal to
কি 1/r, এই যে এখানে যে ফর্মটা দেওয়া আছে উপরে কশির আমি একটু আগে যেটা করলাম, এই যে ডেল ইউ বাই ডেল আর 1/r 1/r ডেল ভি বাই ডেল থেটা। সো এই আরটাকে ডেল ইউ বাই ডেল আর এর সাথেও নিয়ে যাওয়া যায়, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে। সো আর ডেল ইউ বাই ডেল আর হচ্ছে ডেল ভি বাই ডেল থেটা। সো এই যে আরটাকে গুণ করে দিয়েছে, এই যে 1/r, এই আরটাকে ডেল ইউ বাই ডেল আর এর সাথে নিয়ে গেছে। সো এটাকে এভাবে লেখা যায় চাইলে, এই পাশে নিয়ে আসা যায় আরটাকে। তাহলে এই আর দিয়ে মাল্টিপ্লাই করে বোথ সাইডকে আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডেল ইউ বাই ডেল আর ইন্টু আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল থেটা। সো আর ইন্টু ডেল ইউ বাই ডেল আর, এই ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালুটা এখানে উপরে বের করা আছে। এই যে আমরা এটা বের করবো আর কি, যেখানে বের করা আছে ডেল ইউ বাই ডেল আর। সো এই এখান থেকে তোমার এই যে ডেল, এখানে দেখো এখানে কিন্তু তোমার ভিটা দেওয়া ছিল। সো প্রথমে আমার তো ইউ দেওয়া নাই, আমি প্রথমে ডেরিভেটিভ গুলো ইন টার্মস অফ ভি বের করে নিব। প্রথমে বের করব ডেল ভি বাই ডেল থেটা, তারপরে বের করব ডেল ভি বাই ডেল আর, বা যে কোনো একটাকে আগে পরে করা যায়, ডেল ইউ বাই ডেল ডেল ভি বাই ডেল আর ডেল ভি বাই ডেল থিটা। এই দুটা ডেরিভেটিভ বের করার পরে আমরা এখন কশি রাইম্যানের পোলার ফর্মটা ইউজ করব। এই ডেরিভেটিভ ভি এর সাথে ইউ এর যে ডেরিভেটিভের রিলেশন, সেটা আমরা কশি রাইম্যান ইকুয়েশন থেকে পাই। সেটা কেমন, যে আমরা জানি যে ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু 1/r ডেল ভি বাই ডেল থেটা। সো এই রিলেশন দিয়ে এই যে ওরা আরটাকে এই পাশে নিয়ে আসছে। আমরা ওই যে আমরা তো জানি ডেল ইউ বাই ডেল আর ইকুয়াল টু 1/r ডেল ভি বাই ডেল থেটা। সো এই আরটাকে যদি ডেল ইউ বাই ডেল আর এর সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে শুধু ডেল ভি বাই ডেল থেটা থাকে রাইট সাইডে। সো এখন ডেল ইউ বাই, তাহলে আমরা এই ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালুটা তো পেয়েই গেলাম, 1/r ডেল ভি বাই ডেল আর, এই যে 1/r। তোমরা এই লাইনটা না করলেও হয়, প্রথম লাইনটা সরাসরি লিখলে হয়। এই যে ডেল ভি বাই ডেল আর তো আমরা যেটা পেয়ে গেলাম, ডেল ভি বাই ডেল আর 2r cos 2 থেটা মাইনাস cos থেটা। এখন এটাকে তোমার ডেল ইউ বাই ডেল আর, আরেকটা পেয়ে গেছি ডেল ভি বাই ডেল থেটা, এটাও পেয়ে গেছি। এটা হচ্ছে -2r² sin 2 থেটা প্লাস r sin থেটা। সো ডেল ইউ বাই ডেল আর ইজ ইকুয়াল টু 1/r ডেল ভি বাই ডেল থেটা। এই রিলেশন দিয়ে আমরা ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা ডেল ভি বাই ডেল থেটা যেহেতু জানি, সো কশি রাইম্যান ইকুয়েশন ইউজ করে আমরা ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালুটা 1/r, এই ডেল ভি বাই ডেল থেটা এটাকে 1/r দিয়ে মাল্টিপ্লাই করলে একটা আর ক্যান্সেল হয়ে তোমার এই যে ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালুটা এটা চলে আসে। সো আমরা কশি রাইম্যান ইউজ করলাম এখানে, এখানে তোমার পোলার ফর্মটা ইউজ করলাম। আর সেকেন্ড সেটটা এখন ইউজ করব। সেটা আমরা কি জানি, সেকেন্ড সেটটা আমরা জানি ডেল ডেল ইউ বাই ডেল থেটা ইকুয়াল টু আরেকটা সেট, যেটা এই যেটা ডেল ইউ বাই ডেল থেটা ইকুয়াল টু আর অফ ডেল ভি বাই ডেল আর, নেগেটিভ অফ আর অফ ডেল ভি বাই ডেল থেটা। সো ডেল ইউ বাই ডেল থেটা হচ্ছে মাইনাস নেগেটিভ অফ আর ডেল ভি বাই ডেল আর। আচ্ছা, একদিকে থেটার রেসপেক্টে হচ্ছে আর এদিকে হচ্ছে আর এর রেসপেক্টে, জাস্ট অপোজিট। সো আমরা দুইটা ডেরিভেটিভই দেখছি যে ডেল ইউ বাই ডেল আর হচ্ছে 1/r ডেল ভি বাই ডেল থেটা। আবার যখন ডেল ইউ বাই ডেল থেটা লিখছি, রেসপেক্ট টু থেটা করছি, তখন রাইট সাইডে আমার হয়ে যাচ্ছে ভ্যারিয়েবল ভিটা কার রেসপেক্টে, আর এর রেসপেক্টে, জাস্ট অপোজিট। তাহলে -r ডেল ভি বাই ডেল আর। সো কশি রাইম্যানের ইকুয়েশনের ওই পোলার ফর্মটা আবার সেকেন্ড সেটটা আমরা দিয়ে আমরা ডেল ইউ বাই ডেল থেটার মানটাও বের করে নিলাম কশি রাইম্যানের সেকেন্ড সেট ইউজ করে। এখন এখান থেকে আমরা ডেল ইউ বাই ডেল থেটা পেয়ে যাওয়ার পরে আমরা এখন ডিইউ বের করব। ডিইউ হচ্ছে আমরা লিখবো ডেল ইউ বাই ডেল আর ডিআর ডেল ইউ বাই ডেল থেটা ডি থেটা, টোটাল ডেরিভেটিভের ফর্মুলা লিখবো আমরা যেমন কার্টেসিয়ানে আগে লিখতাম ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই। সো পোলারে এটা এরকম হয়ে যাবে। এখন ভ্যারিয়েবল হচ্ছে আর এবং থিটা, আমরা ডিইউ লিখবো ডেল ইউ বাই ডেল আর ডিআর ডেল ইউ বাই ডেল থেটা ডি থেটা। সেখান থেকে তোমরা ডেল ইউ বাই ডেল আর এর ভ্যালু ডেল ইউ বাই ডেল থেটার ভ্যালু বসিয়ে দিয়ে এখন আবার ইন্টিগ্রেশন করতে হবে। আগে যেভাবে কার্টেসিয়ানে করেছো এক্স আর ওয়াই এর জায়গায় এখন তোমরা ভ্যারিয়েবল চিন্তা করবা আর এবং থিটা। যখন ডিআর এর ইন্টিগ্রেশনটা যখন আর এর রেসপেক্টে হবে, তখন থেটাটা কনস্ট্যান্ট থাকবে। আর যখন ইন্টিগ্রেশনটা থেটার রেসপেক্টে হবে, তখন আর এর ফাংশনগুলো, শুধু ফাংশন অফ আর গুলো তোমার অমিট করতে হবে, উইথ রেসপেক্ট টু থেটার ইন্টিগ্রেশন হবে। বাট যেখানে যেখানে শুধু ফাংশন অফ আর আছে সেগুলো আমরা
অমিট করব। সো সেম একই মেথড আমরা অ্যাপ্লাই করব। তোমার আগে কার্টেশিয়ানে যেটা করেছি সেম মেথডেই আমরা ইন্টিগ্রেশন করব। এই তোমার পার্শিয়াল ইন্টিগ্রেশনটা করব, একবার আর এর রেসপেক্টে একবার থিটার রেসপেক্টে। সো ইউ গেট দ্য আনসার। তো আজকে আমি এটা একটু বুঝিয়ে দিলাম, আর নেক্সট ক্লাসে যদি তারপরেও মনে হয় যে এটা ইন্টিগ্রেশনটা কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে, আমি হয়তো রিপিট অঙ্কটা পুরোটা আরেকবার রিপিট করব। এই অঙ্কটা আমি করে দেখাবো ডিটেলস। সো তোমরা একবার জাস্ট দেখে এসো, যদি বোঝো তো ভালো, আর না বুঝলে আমাকে আমি বললো, আমি এই পুরো প্রবলেমটা আরেকবার রিপিট করব আর কি, ইয়ে করে মানে বোর্ডে দেখাবো। এখন আজকে তো সময় নেই, আজকে একটু জাস্ট বুঝিয়ে দিলাম। আর যদি বাসায় পারো তো খুবই ভালো, আর না হলে আমি নেক্সট ক্লাসে এটা করে শেষ করে দিব এই টপিকসটা। সো আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ।